আমি এখানে কিভাবে কোনো অবজেক্টকে মুভ করতে হয় এবং কোনো অবজেক্টকে কপি করতে হয় সেটা আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছি একটা পলিগন এবং একটা রেক্ট্যাঙ্গেল। আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে মুভ করে এখানে নিয়ে যেতে চাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি হোম ট্যাবের মধ্যে মডিফাই নাম করে একটা প্যানেল রয়েছে। এর প্রথম টুলটা হচ্ছে মুভ টুল। এখানে ক্লিক করতে হবে। লেখা আসছে সিলেক্ট অবজেক্ট। যে অবজেক্টটাকে আমি মুভ করতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে। ক্লিক করলাম। যদি আরো অবজেক্ট থাকে তাহলে সেটাকে নির্বাচন করতে হবে, কিন্তু আমি এখানে একটা অবজেক্টকেই শুধু সিলেক্ট করে মুভ করতে যাচ্ছি, তাই আর সিলেক্ট করার প্রয়োজন নেই। রাইট ক্লিক। এরপর বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, অর্থাৎ আমি কোনটাকে বেজ হিসেবে ধরে নেব। আমি এখানে মিডলটাকে বেজ হিসেবে ধরে নিলাম। এবার মুভ করলে এভাবে মুভ হবে, দেখতে পাচ্ছি এখানে মুভ হলো। আবার এটাকে মুভ করে আমি এখানে নেই, তাহলে মুভ টুলে ক্লিক করতে হবে। সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক। বেস পয়েন্টটা যদি আমি কর্নারে নেই তাহলে এখানে ক্লিক করতে হবে এবং তাহলে বেস পয়েন্টটা কর্নারকে ধরে সে মুভ হবে। দেখতে পাচ্ছি কর্নারকে ধরে মুভ হলো। আবার এটাকে আমি এ সাইডে নিতে চাই। মুভ কমান্ড, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক। এখানে ক্লিক করে বেস পয়েন্ট ধরে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। যদি আমি এখানে এটা নির্বাচন করতাম, অর্থাৎ অর্থ মোড, তাহলে সে 90 ডিগ্রিতে শুধু মুভ হতো। এখানে দেখি, মুভ কমান্ড দেই, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট। এবার আমি মুভ করলে সে 90 ডিগ্রিতে মুভ হবে। আমি চেষ্টা করলেও উপরে নিচে নিতে পারবো না। 90 ডিগ্রিতে মুভ হয়ে আমি অন্য জায়গায় বসাতে পারবো। আমি বসিয়ে দিলাম। এটাকে যদি আমি কমান্ড উইন্ডোর মাধ্যমে করি তাহলে এখানে লিখে দিতে হবে মুভ, এন্টার। দেখতে পাচ্ছি লেখা আসছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টকে সিলেক্ট করলাম। আবার লেখা আসছে সিলেক্ট অবজেক্ট, এটাকে বাদ দিতে এন্টার। স্পেসিফাই বেস পয়েন্ট, এখানে বেস পয়েন্টটা ধরতে বলছে, আমি এটাকে বেস পয়েন্ট ধরলাম। স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, যেখানে নিয়ে প্লেস করব সেই সেকেন্ড পয়েন্টটা আমি সেকেন্ড পয়েন্টটা দিয়ে দেই। যদি আমি এখানে নিতে চাই তাহলে এখানে সেকেন্ড পয়েন্টটা দিয়ে দেই, তাহলে মুভ হয়ে গেল। যদি আমি কপি কমান্ডটা দিতে চাই, অর্থাৎ একটাকে আরো অনেক তৈরি করতে চাই, আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন, এক্সেলে কাজ করেছেন, তারা অবশ্যই জেনে থাকবেন কাট এবং কপি নামে দুইটা কমান্ড রয়েছে। কাট হচ্ছে একটা লেখা বা ছবিকে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া, এবং কপি হচ্ছে একটার অনুরূপ আরো তৈরি করা। এখানেও মুভ কমান্ডটা হচ্ছে কাট কমান্ডের মতো, অর্থাৎ একটাকে কাট করে অর্থাৎ মুভ করে অন্য কোথাও নিয়ে যাওয়া, এবং কপি একটার অনুরূপ আরো অনেক তৈরি করা। আমি এবার এটাকে কপি করব। এই জন্য এখান থেকে কপি টুলটার উপরে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করলাম। আর অবজেক্ট যদি থাকে সিলেক্ট করতে বলছে, আমি রাইট ক্লিক করে সিলেক্ট অবজেক্টটা বাদ দিলাম। স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্টটা নির্ধারণ করতে বলছে, ক্লিক করলাম। ইন পয়েন্ট যেখানে নিব সেখানে নিয়ে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি কপি হয়ে গেল। আরো যদি কপি করতে চাই অর্থাৎ পেস্ট করতে চাই তাহলে এভাবে ক্লিক করে করে আরো অনেকগুলো অবজেক্ট আমি এভাবে তৈরি করতে পারবো। সবশেষে রাইট ক্লিক করে এন্টার, তাহলে অনেকগুলো কপি হয়ে গেল। আনডু করি। যদি এটা কমান্ড উইন্ডো থেকে করতে চাই তাহলে এখানে ক্লিক করে কপি, এন্টার, সিলেক্ট অবজেক্ট, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট অবজেক্ট, এন্টার দিয়ে এটা বাদ দিব। স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্টটা নির্বাচন করি। আমি এখানে বেস পয়েন্টটা এখানে দেই।
এবং এখান থেকে অর্থটা উঠিয়ে দেই। স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট যেখানে আমি নিব সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে, এখানে, এখানে। তাহলে দেখতে পাচ্ছি কপি হয়ে গেছে অনেকগুলো। কমান্ডটাকে বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে এন্টার, বাদ হয়ে গেল। এভাবে কপি কমান্ড দেওয়া যাবে। এবার আমি এর একটা প্র্যাকটিক্যালি ইউজ দেখাই। জুম আউট করি, স্ক্রল বাটনটিকে চেপে ধরে এটাকে ড্র্যাগ করি। এখানে দেখতে পাচ্ছি একটা হস্তশিল্প মেলা, এটা একটা ওয়াল এবং এখানে কিছু স্টল রয়েছে। এটা একটা গেট, এটা একটা গেট, এখানে এগুলো স্টল। আমি প্রথমে এই সিম্বলটাকে মুভ করে এর মাঝে নিয়ে আসবো। তাই প্রথমে এটাকে মুভ কমান্ড দেই, এখানে মুভে ক্লিক, এটাকে নির্বাচন করি, রাইট ক্লিক করে সিলেক্ট অবজেক্টটা উঠিয়ে দেই, স্পেসিফাই বেস পয়েন্ট। আমি এখানে বেস পয়েন্টটা ধরি যাতে করে এখানে নিলে এটা এর মাঝে চলে আসে। তাই বেস পয়েন্টটা এখানে ধরলাম এবং এটাকে ড্র্যাগ করে এখানে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি সিম্বলটা এর মাঝে চলে আসছে। এবার এই হ্যান্ডিক্রাফটসের এই সবটাকে আমি ডানে সরিয়ে নিতে চাই। তাহলে প্রথমে মুভ কমান্ড দেই, এটাকে নির্বাচন করি, নির্বাচন করলাম। এবার সিলেক্ট অবজেক্টটা উঠিয়ে দিই, রাইট ক্লিক করে স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্টে এটা ধরি, এটাকে মুভ করে এখানে নিয়ে আসি, ক্লিক করে এটাকে এখানে বসিয়ে দেই। তাহলে দেখতে পাচ্ছি এটা এখানে চলে আসছে। এবার এখানে লাইনটা নেই, এই লাইনটাকে আমি এখানে নিতে চাই। তাই এটাকে কপি করে এখানে নিয়ে যাই। এখান থেকে কপি কমান্ড দেই, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট এবং এখানে নিয়ে এটাকে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে চলে গিয়েছে, রাইট ক্লিক, এন্টার। তাহলে একে সরিয়ে নিলাম এবং ঠিক এই সবটার কপি আমি এখানে এবং এখানে দিয়ে দিব, তিনটা সব করব। তো প্রথমে এখানে কপি কমান্ডে ক্লিক করি, নির্বাচন করি, রাইট ক্লিক, বেস পয়েন্ট আমি এখানে নেই, সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করে এখানে বসিয়ে দেই এবং এখানে ক্লিক করে এখানে বসিয়ে দেই, রাইট ক্লিক, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে তিনটা সব তিন জায়গায় নিয়ে নিয়েছি। এভাবে কোনো ড্রয়িংকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায় এবং কপি করা যায়।